দেখুন ঝাঁপ দিচ্ছে, দেখুন প্রধান সন্ন্যাসী বটির উপর লাফিয়ে পড়লেন। ঝাঁপ চলছে জলেশ্বর মন্দিরে। ঝাঁপের আগে পূজা করছেন প্রধান পুরোহিত। দড়ির জাল নিয়ে যাওয়া হচ্ছে মহাদেবের কাছে। গোবরডাঙ্গা কালীবাড়ি পুজো দিয়ে সন্ন্যাসীরা চললেন বাবার মাথায় জল ঢালতে। বন্ধুদের ট্রাভেলার এসপি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো গাইঘাটার জলেশ্বর শিব মন্দিরে নীল পুজোর দিন কত দূর থেকে কিভাবে সন্ন্যাসীরা জল বয়ে নিয়ে আসে এই মহাদেবের মাথায় ঢালার জন্য, আর পরদিন চড়ক পুজোয় কিভাবে বটির ওপরে ঝাঁপ হয়, কিভাবে শয়ে শয়ে সন্ন্যাসী ধারালো বটির ওপরে ঝাঁপ দিয়ে পড়েন। নীলের দিন অর্থাৎ 29শে চৈত্র এই সমস্ত সন্ন্যাসীরা চলেছেন জলেশ্বর মহাদেবের মাথায় জল ঢালার জন্য। তারা জল নিয়ে এগিয়ে চলেছেন জলেশ্বরের দিকে, আর আমরা চলেছি তারা কোথা থেকে এই যাত্রা শুরু করেছেন তা দেখার জন্য। তাই বন্ধুরা, স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আমরা চলেছি গাইঘাটা থেকে গোবরডাঙ্গা রোড ধরে গোবরডাঙ্গা কালীবাড়ির দিকে। দেখুন কত সন্ন্যাসী যাচ্ছে জলেশ্বরের দিকে। বন্ধুরা, এটা গোবরডাঙ্গা কালীবাড়ির যমুনা নদী, যা আদি জমিদার বাড়ির ঠিক সামনে এই মেলার মাঠের পাশে অবস্থিত। এখান থেকেই জল নিয়ে সন্ন্যাসীরা এই গোবরডাঙ্গা কালীবাড়ির প্রসন্নময়ী কালী মন্দিরের সঙ্গে থাকা 12টি শিব মন্দিরে জল ঢেলে তারপর আবার জল নিয়ে তারা যান জলেশ্বর মহেশ্বরের মাথায় জল ঢালার জন্য। দেখুন গোবরডাঙ্গা কালীবাড়িটি কি সুন্দরভাবে তৈরি। আজকে সন্ন্যাসীদের বটি ঝাঁপ হবে। এখনই আমার পিছনে এই যে বাঁশগুলো বাঁধা রয়েছে, এখানে এই বটি ঝাঁপ অনুষ্ঠিত হবে। আমরা আপনাদের দেখাবো যে কিভাবে সন্ন্যাসীরা এই বটি ঝাঁপে অংশগ্রহণ করবেন। 30শে চৈত্র অর্থাৎ চড়ক পুজোর দিন জলেশ্বর মন্দিরের সামনে থাকা শিবপুকুরে সকল সন্ন্যাসীরা একটি ফল হাতে করে স্নান করে পুজো দেন এবং ঝাঁপ দেন এই মন্দিরের সামনে রাখা এই বাঁশের উপর থেকে। জলেশ্বর মন্দিরের যেদিকে শিবপুকুর ঘাট, সেই দিকে এই বাঁশ বেঁধে বটি ঝাঁপ দেওয়ার জায়গা করা হয়। আর ওই দূরে দেখুন শিবপুকুর, এখানে স্নান করে ভক্তরা উপরে উঠে আসেন। এদিকে মন্দিরের সামনে অনেক দর্শনার্থী ভিড় করে আছে, কিন্তু মন্দির সাধারণের জন্য এখন বন্ধ করা রয়েছে। সন্ন্যাসীরা যে দড়ির জালের উপর লাফিয়ে পড়বেন সেটি স্নান করাতে নিয়ে যাওয়া হচ্ছে শিবপুকুরে। আগত ভক্তরা স্নান করে ফল হাতে নিয়ে অপেক্ষা করছেন কখন ঝাঁপ শুরু হবে তার জন্য। দড়ির জাল স্নান করিয়ে নিয়ে এলেন সন্ন্যাসীরা। সন্ন্যাসীরা যখন বাঁশের ওপর থেকে ঝাঁপ দিয়ে পড়বেন তখন এনারাই ধরে রাখবেন বটির ওপর ঝাঁপিয়ে পড়া সন্ন্যাসীদেরকে। এবার তারা চললেন মহাদেবের কাছে এগুলো সহ পুজো করার জন্য। মন্দিরে প্রধান পুরোহিত মহাদেবের পুজোয় বসেছেন, আর তার চারপাশে সামনের দিকে সমস্ত সন্ন্যাসীরা জড়ো হয়ে বসে আছেন। বেতের দড়া হাতে প্রধান সন্ন্যাসী এবং অন্যান্য কিছু সন্ন্যাসী এগিয়ে চলেছেন ওই কাটাঝাপ যেখানে হবে সেই গাছের কাছে। এবার মন্দিরের প্রধান পুরোহিতও সেই দিকে এগিয়ে যাচ্ছেন। এই পুজো প্রক্রিয়ার পরই শুরু হবে বটি ঝাঁপ। চলছে পূজাপাঠ। বন্ধুরা, জলেশ্বর শিব মন্দিরে এই রীতি বহু বছর, প্রায় 850 বছর ধরে কিন্তু চলে আসছে। জলেশ্বর মহাদেব এই শিবপুকুর থেকে চৈত্র মাসের 3য় সোমবার উপরে ওঠেন, আর তিনি পয়লা বৈশাখের দিন আবার জলে নিমজ্জিত হন। তাই এই কয়দিন ভক্তদের উন্মাদনা থাকে চরমে। এই বটি ঝাঁপ দেখার জন্য জলেশ্বর মন্দিরে কত লোক সমাগম হয়েছে বন্ধুরা একবার দেখুন। সমস্ত রীতিনীতি মেনে জলেশ্বর শিব মন্দিরে এই আকর্ষণীয় বটি ঝাঁপ শুরু হয় প্রায় 12:30-1টা নাগাদ। চড়ক মেলার এক খুব গুরুত্বপূর্ণ অংশ হলো এই বটি ঝাঁপ, আর এই বটি ঝাঁপই হবে এই আমার পিছনে যে বাঁশগুলো বাঁধা রয়েছে, এখান থেকেই ভগবান জলেশ্বরের উদ্দেশ্যে তারা একটা ফল দিয়ে বটি ঝাঁপ দেবেন। ঝাঁপ দেওয়ার জন্য এগিয়ে চলেছেন প্রধান সন্ন্যাসী।
তিনি সবার প্রথম বটির ওপর ঝাঁপ দিয়ে পড়বেন। তারপর একে একে অন্যান্য সন্ন্যাসীরা এবং ওই নিচের দিকে দাঁড়িয়ে থাকা অন্যান্য ভক্তরা এরকম ঝাঁপ দিয়ে পড়বেন। দড়ির জালগুলি নিয়ে এসে এখন সেগুলিকে বিছিয়ে দেওয়া হচ্ছে, আর সমস্ত সন্ন্যাসীরা চলে যাচ্ছে বাঁশের পিছন দিকটায়। জালগুলি বিছানোর পরে তারপরে প্রধান সন্ন্যাসী এই বাঁশ বেয়ে উপরে উঠে উপর থেকে এই জালের উপরে রাখা বটির উপরে ঝাঁপ দিয়ে পড়বেন। বেতের দড়া হাতে প্রধান সন্ন্যাসী যাচ্ছেন, এগিয়ে যাচ্ছেন যে ঝাঁপের যেখানটায় ঝাঁপ হবে। অন্য সবাই রেডি হয়েছে, বটিগুলো সাজানো হয়েছে পরপর। প্রধান সন্ন্যাসী সবার আগে বাঁশ বেয়ে উপরে উঠেছেন। এবার তিনি বেতের দড়া হাতে ঝাঁপ দিয়ে পড়বেন বটির উপরে। অন্য পাশ থেকে আরও কিছু সন্ন্যাসী উঠেছেন। প্রধান সন্ন্যাসী ঝাঁপ দিয়ে পড়ার পর এরাও ঝাঁপ দিয়ে পড়বেন বটির উপরে। বন্ধুরা, এক্ষুনি প্রধান সন্ন্যাসী মহাদেবের দিকে প্রণাম করে লাফিয়ে পড়বেন বটির উপরে। হর হর মহাদেব। প্রধান সন্ন্যাসীর ঝাঁপ দেওয়ার পর অন্যান্য সন্ন্যাসীরা সবাই একে একে উঠে পড়ছেন বাঁশের উপরে এবং সেখান থেকে ঝাঁপ দিয়ে তারা নিচে রাখা বটির উপরে পড়ছেন। দেখুন ঝাঁপ দিচ্ছে, দেখুন ভয়ানকভাবে ঝাঁপ দিচ্ছে, সব পরপর ঝাঁপ দিচ্ছে বটির উপরে। এই বটি ঝাঁপ দেখার জন্যই দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন জলেশ্বর মন্দিরে। যারা উপর থেকে ঝাঁপ দেবেন না, বিশেষ করে মহিলারা, তারা তাদের ফলগুলি মহাদেবের দিকে ছুঁড়ে দিচ্ছেন। ছুঁড়ে দিয়ে ওই জালের তলা দিয়ে তারা বেরিয়ে আসছেন। দেখুন সামনের দিকে থাকা কিন্তু খুব বিপজ্জনক। ঝাঁপ চলছে জলেশ্বর মন্দিরে, সন্ন্যাসীরা বটির উপরে ঝাঁপ দিচ্ছেন। জলেশ্বর মন্দিরে চড়কের দিন এই সন্ন্যাসীরা 1 মাস ধরে যারা সন্ন্যাসী ব্রত পালন করেন তারা এই বটির উপরে ঝাঁপ দেন। ঝাঁপ সম্পন্ন হওয়ার পর সন্ন্যাসীরা এই ভিড় ঠেলে মন্দিরের ডান দিক দিয়ে ওই সোজা সামনের দিকে বেরিয়ে যান। নিচের শিবপুকুর থেকে সবাই স্নান করে মাথায় ফল নিয়ে দাঁড়িয়ে আছেন কখন তারা এই ফল মহাদেবকে উৎসর্গ করে তারা ঝাঁপিয়ে পড়তে পারে বটির ওপরে এবং এর মাধ্যমে 1 মাস তারা তাদের সন্ন্যাস ব্রত সমাপ্ত করবেন। দেখুন এখনো কত সন্ন্যাসীদের ভিড়, সবাই দাঁড়িয়ে আছেন, কেউ কেউ ঝাঁপ দিয়ে পড়ছেন, কেউ কেউ তাদের ছুঁড়ে দেওয়া ফল প্রসাদ হিসেবে নিয়ে যাচ্ছেন। বন্ধুরা, আবার 1টি বছরের অপেক্ষা। মহাদেব কালকে পয়লা বৈশাখের দিন আবার নিমজ্জিত হবেন এই সংলগ্ন শিবপুকুরে। বন্ধুরা, জলেশ্বর মন্দিরের যাবতীয় তথ্য সম্পর্কিত শিব তোলা, সন্ন্যাসী স্নান এবং আজকের এই চড়কের ভিডিও, 3টি ভিডিও আমি ডেসক্রিপশানে লিংক দিয়ে রাখলাম, আপনারা অবশ্যই দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কিছু জানতে ইচ্ছা করলে কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দেবেন। আপনারা হাবড়া স্টেশন থেকে DN 44 বাসে করে জলেশ্বর মোড় বা হাবড়ার থেকে অটো করে জলেশ্বর মোড় থেকে আপনারা জলেশ্বর শিব মন্দিরে পৌঁছতে পারেন। জলেশ্বর মন্দির সারা বছর খোলা থাকে, সারা বছরও আপনারা আসতে পারেন। প্রতি সোমবার এখানে যথেষ্টই ভিড় হয়, আর এখানে পুজো দিয়ে পাশে তীর্থবিতান পার্কও ঘুরে দেখতে পারেন। 28শে চৈত্র থেকে এখানে 7 দিন চড়কের মেলা বসে। অন্যান্য মেলার মতো এই মেলাতেও কিন্তু অনেক রকম খাবারের দোকান, ফুচকা, আইসক্রিম, কি নেই। মেলা মানেই বন্ধুরা আনন্দ, মেলা মানেই মিলন। তাই সবাই আসুন এখানে আর এসে আনন্দ করুন। এখানে আসলে একটা দিন খুব ভালোভাবে আপনাদের কেটে যাবে। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।